নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো পাবদার তিল সর্ষে। প্রথমে একটা মিক্সিং জারে সাদা সর্ষে, কালো সর্ষে, তিল, সাদা তিল, ধনেপাতা, টক দই, কাঁচা লঙ্কা নিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে নিলাম। ও হ্যাঁ, অবশ্যই এতে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, কেমন? তাহলে মাছগুলো ফুটবে কম। এই মাছ ভাজতে গেলে ফোটে বেশি, তো তাই জন্য এই ব্যবস্থা। ভালো করে নুন, হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, আমি কিন্তু আমার ঢালকে ঠিক সাথে রেখেছি। ভীষণ ফোটে তো, এটা আমার ভীষণ ভয় লাগে। এবার একে একে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে রাখবো। এই মাঝারি ভাবে ভেজে নেব, খুব কড়াও হবে না আর একদম হালকাও হবে না। এরপর মাছ ভাজার ওই তেলে আমি ওই পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো নুন, যেটা আমার ভিডিও করা হয়নি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর গ্রেভিটা তৈরি হলে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু বাটি ধোয়া জল অবশ্যই দিই। আর শেষ পাতে মাছটা তৈরি হয়ে গেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম একটু ছড়িয়ে দিলাম। তাতে না মাছটা খেতে অদ্ভুত সুন্দর লাগবে, একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, মুখে স্বাদটা অবশ্যই ভালো লাগবে। আর নামানোর আগে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। আমার রান্না করা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কেমন?